দেশের লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তর 24 পরগনা জেলায় বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ইতিমধ্যে নির্বাচনী কমিশনের তরফে করা অস্থায়ী ডিসিআরসি সেন্টারগুলিতে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। রাত পেরোলে শুরু ভোট গ্রহণ। ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোটদানের জন্য ইভিএম, ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় নথি ও জিনিস বুঝে নিচ্ছেন ভোট কর্মীরা। এরপরই পাড়ি জমাতে হবে নির্দিষ্ট বুথে। ভোট কর্মীদের মধ্যে অধিকাংশই পূর্বে ভোট গ্রহণের অভিজ্ঞতা থাকলেও কিছুটা হলেও আতঙ্কে নতুন ভোট কর্মীরা। সেই জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স অবশ্য বুকে বল জোগালেও কি হবে পরিস্থিতি, কেমন হবে বুথের পরিবেশ, সব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে ইতিমধ্যে টেনশন শুরু হয়ে গিয়েছে নতুন ভোট কর্মীদের। এবার বহু মহিলা ভোটকর্মীও ভোট গ্রহণ প্রক্রিয়া অংশ নিয়েছেন। এমন ছবি ধরা পড়ল বনগাঁ ডিসিআরসি সেন্টার দীনবন্ধু মহাবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পে। পূর্বে ভোট গ্রহণ প্রক্রিয়া সামলানো ভোটকর্মীরা জানালেন তাদের অতীতের ভোট নিতে গিয়ে নানা সম্মুখীন হওয়া সমস্যার কথা, এমনকি ভোট লুঠের ভয়ঙ্কর পরিস্থিতির কথাও। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে এবার সম্মুখ সমরে রাজ্যের শাসক বিরোধী দুই দল, ফলে উত্তেজনার পারদ অনেকটাই চড়ে রয়েছে। এই লোকসভা নির্বাচনকে ঘিরে বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে রাজ্য পুলিশের আধিকারিকরাও। সুষ্ঠুভাবে নির্বাচন করাতে করা হয়েছে প্রশাসনও। তবুও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না ভোট কর্মীদের। আর এই টেনশনকে সঙ্গে নিয়ে ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন পঞ্চম দফায় নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মীরা। আতঙ্ক মনে হচ্ছে না, একটু টেনশন তো হচ্ছে, প্রথমবার কেমন করতে পারবো। এনজিও বাহিনী তো আমরা তো এখনো পৌঁছাইনি, আমরা এখানে এসে জানতে পেরেছি, বুথ পেয়েছি, এবার আমরা ওখানে যাব, আমরা মেটেরিয়াল তুললাম। না, সেরকম এখনো কিছু বুঝিনি। আতঙ্কের কথা ভাববো না, তা সুষ্ঠুভাবে ভোট করব। আমরা তো এখনো পৌঁছইনি, ভোট করার পর বুঝতে পারবো কেমন নিরাপত্তা ব্যবস্থা। কিছু সেরকম বুঝতে পারছি না, একটু তো টেনশন হচ্ছে যে কাজটা ঠিকঠাক করে মানে তোলার আর কি। বিগত দিনে তো আপনারা দেখেছেন যে হিংসার ছবি ভোটে, সেই দিকে দাঁড়িয়ে কোথাও এগুলো মাথায় আসছে না? এখনো সেরকম কিছু মাথায় আসছে না, বা এখনো সেরকম কিছু বুঝিনি। বুথে পৌঁছাই তখন পরিবেশটা দেখবো। সম্পর্কিত হয়েছে বাদুড়িয়া পৌরসভা ইলেকশনে গিয়ে, সেখানে গিয়ে একটু পরিস্থিতির শিকার হয়েছে। আক্রান্ত হয়নি, কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়েছিল, বুথ ক্যাপচার এরকম একটা সম্মুখীন হয়েছিল। এবার কি কোথাও ভয় লাগছে? ভয় তো লাগছে অবশ্যই, চাই নিরপেক্ষভাবে ভোট হোক শান্তিপূর্ণ, এটা আমরা কামনা করি। এবার তো সেন্ট্রাল ফোর্স আছে। জি জি, আমরা তো সেই জন্য তো স্বতঃস্ফূর্তভাবে ভোট করতে রাজি আছি। আশা করছি সব কিছু সুষ্ঠুভাবেই হবে, কোনো অসুবিধা হবে না। সেন্ট্রাল ফোর্স এবার থাকছে? হ্যাঁ, অবশ্যই, সেক্ষেত্রে কি কোনো নিশ্চিন্ত, অসুবিধা নেই কোনো। কোথাও কি কোনো রকম গন্ডগোলের সম্মুখীন হয়েছিলেন কোনোবার? প্রিভিয়াস কিছু আছে অভিজ্ঞতা, তবে আশা করছি এবছর সেরকম কোনো সমস্যা নেই।